হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম স্বাধীনতা পিকচারগুলো এডিটিং করতে পারবেন। আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু নিজেদের প্রোফাইলে এরকম স্বাধীনতা পিকচারগুলো এডিটিং করে শেয়ার করেছে। সো এখন পর্যন্ত অনেকেই আছে যারা এরকম ফটোগুলো কীভাবে এডিটিং করতে হয় সেটা জানে না। সো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে এরকম স্বাধীনতা পিকচারগুলো এডিটিং করবেন এবং আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। সো এরকম স্বাধীনতা পিকচারগুলো এডিটিং করার জন্য আপনাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করছি। জাস্ট এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবো। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখতে হবে বিং ইমেজ জেনারেটর, জাস্ট এটি লিখে সার্চ করে দেবেন। এটি লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, জাস্ট এখান থেকে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম এরকম একটি বক্স চলে আসবে। সো এই বক্সে কিন্তু আপনাদেরকে একটি টেক্সট লিখতে হবে। সো কী সেই টেক্সট জাস্ট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সো চাইলে আপনারা ওই বক্সে সেম এই লেখাটা লিখতে পারেন। এই লেখাটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে খুব সহজে দেখে লিখতে পারেন। অথবা সেম এরকম লেখা কিন্তু আপনারা আপনাদের চাইলে মনের মতন করে লিখতে পারেন যে এটা একটি সাধারণ পিকচার বা স্বাধীনতার পিকচার এডিট হবে। জাস্ট আমি এটা এখান থেকে কপি করে নেব। সো সেম এই লেখা কিন্তু আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অথবা চাইলে আপনারা এখান থেকে এখন স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। জাস্ট এখান থেকে আমি লেখাটি কপি করে এখান থেকে নিচে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট, জাস্ট আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দেবো। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সময় নেবে এবং এখান থেকে কিন্তু অলরেডি আমাদের কিন্তু ছবিগুলো তৈরি করে দেবে। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটু সময় নেওয়ার পর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কী সুন্দর কিন্তু ভিক্টোরি ডে স্বাধীনতা দিবসের কিন্তু পিকচারগুলো তৈরি হয়ে গেছে। সো এখান থেকে চাইলে আপনারা কিন্তু খুব সহজে এরকম পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো এখান থেকে অবশ্যই আপনারা যে কাজটি করবেন, যদি আপনারা আমার এই টেক্সটটি লিখতে চান তাহলে যে কাজটি করবেন এখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের নামটি চেঞ্জ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মূলত আপনাদের দেখার জন্য এই নামটি দিয়েছি, সেখান থেকে অবশ্যই আপনার নাম চেঞ্জ করে দেবেন। সো নাম চেঞ্জ করে দেওয়ার পর প্রথম স্টেপে যদি আপনাদের ছবি পছন্দ হয়ে না থাকে তাহলে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, জাস্ট আপনারা এখান থেকে কিন্তু পুনরায় এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু একটু সময় নেবে এবং আপনাদের কিন্তু পুনরায় আবার কিন্তু 4টি ইমেজ তৈরি করে দেবে। সো এখান থেকে অবশ্যই ভিডিওটি কিন্তু দ্রুত সহকারে দেখতে হবে। এখান থেকে ফটো এডিটিং করার সময় কিন্তু একটু সময় নেবে, হয়তো 10 থেকে 5 সেকেন্ড সময় লাগবে, তারপরে কিন্তু অটোমেটিকলি কিন্তু ছবিগুলো তৈরি হয়ে যাবে। জাস্ট এখান থেকে একটু দ্রুত সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে কিন্তু আগের চাইতে অনেক কিন্তু সুন্দর ছবি চলে এসেছে। সেখান থেকে চাইলে আপনারা কীভাবে কিন্তু খুব সহজে এরকম ফটোগুলো তৈরি করে নিতে পারবেন। সো ফটোগুলো তৈরি করা হয়ে গেলে যে কাজটি করবেন ফটোর উপরে ক্লিক করে দেবেন। ফটোর ওপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড আইকন, জাস্ট এই ডাউনলোড আইকনে ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। সেখান থেকে যদি আপনাদের প্রথম দ্বিতীয় স্টেপ ছবি পছন্দ হয়ে না থাকে তাহলে এখান থেকে আবার কিন্তু জেনারেটে ক্লিক করে দেবেন। জেনারেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু প্রতি স্টেপে 4টি করে কিন্তু ছবি আপনাদেরকে তৈরি করে। সেখান থেকে আপনাদের যেবার ছবিগুলো পছন্দ হবে জাস্ট এখান থেকে সেই প্রসেসে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা খুব সহজেই এরকম স্বাধীনতা পিকচারগুলো এডিটিং করতে পারবেন এবং আপনারা এই পিকচারগুলো কিন্তু আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি একটু উপকারী মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।